এক যুবক একটি মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়ের বাবা তার বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলে। এবার মেয়ের বাবা যুবককে ডেকে বলল, বাবাজি, আমার মেয়ের পিছে আর ঘুরো না। এই কথা শুনে যুবক বলল, কইলেই হলো, কত কষ্টে আমি আপনার মেয়ের পড়াইছি, তা কি আপনি জানেন? মেয়ের বাবা বলল, দেখো, সামনেই আমার মেয়ের বিয়া। তুমি যদি ঝামেলা না করো তাহলে আমি এমন কিছু মূল্য উপহার দিব যা দিয়ে তুমি সারা জীবন বসে খেতে পারবে। এইসব কি বলেন আপনি, সত্যি নাকি? একদম সত্যি, 1000 বার সত্যি। তা জিনিসটা কি? আমার মেয়ের বিয়ের পরে সে নিয়ে যেও। যুবক বলল, আপনি দাঁড়ান, একটু ভাবি। সারা জীবন বসে খেতে পারবো? আল্লাহ, এমন জিনিসটা কি তুমি আমার কপালে রাখছো? যুবক বলল, আমি রাজি। এই তো বুদ্ধিমান ছেলে, বিয়ের পর এসে উপহারখানা নিয়ে যেও। অতঃপর বিয়ের পর যুবক আসলো। মেয়ের বাবা তাকে বড় একটা কার্টন বক্সে মোড়ানো অমূল্য উপহারখানা দিয়ে দিল আর বলল, বাসায় গিয়ে খুলো, এখানে খুললে জ্ঞান হারাইতে পারো। যুবক এবার বীর বিক্রমের মতো বাক্স নিয়ে বাড়িতে আসলো। এবার ধীরে ধীরে খুলে যুবকের চোখ কোভালে উঠে গেল। বক্সের ভিতরে একটা আরএফএলের একটি চেয়ার ছিল আর একটা সিডি ছিল। সেখানে লেখা ছিল, জনাব ব্যাককেল, এই দিলাম আরএফএলের চেয়ার, সারা জীবন বসে বসে খাইতে পারবা। যত্ন করে রাখলে তোমার নাতি পুতিরাও আরামসে বসে খাইতে পারবে। তো এবার আপনারা ভাবুন যুবকের কি হাল হলো। আসলে এটি একটি কাল্পনিক গল্প, কিন্তু এই গল্প থেকে কিছু শিক্ষা নেওয়ারও আছে। আসলে আপনি যদি কিছু লোভের আশায় জীবনের মূল্যবান জিনিস ছেড়ে দিতে চান, তাহলে এর জন্য আপনাকে সারা জীবন আফসোস করতে হবে। মেয়েরা দুটি কারণে ছেলেদের পিছনে যায়: এক, টাকার জন্য; দুই, ভালোবাসার জন্য। ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুটি কারণ হলো টাকা এবং মেয়ে। সবসময় এই দুটো জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখতে চেষ্টা করুন। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তোলার দিকে অগ্রসর হতে থাকে। আমরা খ্যাতিমান হতে চাই, কিন্তু খ্যাতির জন্য নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না। ফলে সাধনাও হয় না, খ্যাতির শীর্ষে পৌঁছতেও পারি না। ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন, তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। অন্যের সাফল্য বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে। তুমি তোমার নিজের জার্নিতে যোগ দাও, অন্যথায় লোকেরা তোমাকে তাদের জার্নিতে অন্তর্ভুক্ত করবে। খাবার যতই দামি হোক, পৌঁছে গেলে যেমন তার দাম থাকে না, ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। সিনিয়র নুন দুটোই একই রকম দেখতে, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই, পার্থক্য শুধু আচরণে। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া স্বপ্ন যদি ভেঙে যায়, তাহলে তেমন কিছুই হয় না। কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায়, তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে ঠিক পৌঁছে যায়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না। এটা জানবে তার পরিবর্তে আরো ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে।
তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে।